যে গাঞ্জা খাওয়া তো হারাম না, কারণ আল্লাহর কোরআন বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তে গাঁজা তো আল্লাহই বানাইছে, এটাও তো নিয়ামত। এই যে এক সপ্তাহ আগে হয়ে গেল কুষ্টিয়াতে লালনের মেলা, লালনের দরবারে লালন মেলা, দেখে মনে হচ্ছে লালনের মেলা না, ওটা আস্ত প্রকাশ্য গাঞ্জার আসর, যেখানে ছেলে মেয়ে যুবক যুবতী তরুণ তরুণী একসঙ্গে মিলে গিয়ে সিগারেট মোড়ায়া সিগারেটের ভেতরে গাঞ্জা ভরাইয়া প্রকাশ্য দেবালোকে টান দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রকাশ্যে তারা গাঞ্জা খাচ্ছে। একজন যে জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনি কি খাচ্ছেন? বলতেছেন আমরা তো গাঞ্জা খাচ্ছি না, সিদ্ধি করতেছি। কি করতেছে? নাম রাখছে সিদ্ধি। তখন আর একটা বুড়ো ফতুয়া দিচ্ছে যে গাঞ্জা খাওয়া তো হারাম না, কারণ আল্লাহর কোরআন বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তে গাঁজা তো আল্লাহই বানাইছে, এটাও তো নিয়ামত। বাটপারদের কি ফতুয়া চিন্তা করে দেখছেন? বলতেছে গাঁজাও তো নিয়ামত, সুতরাং এটা অস্বীকার করা যাবে না, এটা হারাম নয়, এটা জায়েজ। একেবারে মেয়ে মানুষ যাইয়ে ছেলে মানুষের পাও ধরে টিপতিছে, আবার সুন্দরী মেয়েদেরকে ওই ভণ্ডরা বুকের মধ্যে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। একেবারে ছেলে মেয়ে একাকার হয়ে মিলামিশা করে জিনা ব্যভিচারে লিপ্ত। প্রশাসনকে বলতে চাই 90% মুসলমানের দেশে মেলার নামে গাঞ্জার আসর বসালো, জিনা ব্যভিচার চললো, এটাকে কেন বন্ধ করা হলো না? আবার ওরা গাঞ্জার আসর বসায়া একেবারে কলকি ধরে টান মারতেছে আর গান গাইতেছে। বলবো নাকি রাগ করতেছেন নাকি? কি রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আবার গাঞ্জার ওই টান মারতেছে, চোখ বন্ধ করে অন্ধকার করে বলতেছে এখানে তার কেউ নাই, গান গাইতেছে। দেখবি ধীর পথ শাস্ত্র কানা আর কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এ আছে না নাই? বলতিছে কানার হাট বাজার, আমিও দেখি না, ওরাও দেখে না। বাতি একবারে অফ করে দিয়ে মনের পর্দা বাইরের পর্দা নিবেও রে ও বলে ছেলে মেয়ে মিলেমিশে একাকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলমানের দেশে চলতে দেওয়া যায় না, এটাকে বন্ধ করে দিতে হবে। এই রকম গাজার মেলা অশ্লীলতা এটা আমরা দেখতে চাই না। তবে আপনাদের বলতে চাই, হকের পক্ষে যারা চলে তাদের বিপদ আছে না নাই? এখন আপনি যদি ভণ্ড পীরের মুরিদ হন, হাসন নাসর কার সাথে হবে? ওই ভণ্ড পীরের সাথে হবে। এই বাংলাদেশে 48,000 পীর আছে না নাই? যেই রকম পীর ওই রকম জিকির। ভালো করে বোঝেন, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, তবে যারা ভণ্ড এদের ব্যাপারে কথা বলতেই হবে। আবার যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথাগণ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দেখা কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোঁকাহুঁকি কোতাকুতি কোনো জেকের আছে? এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, নবীদের জীবনকে মেনে চলা আল্লাহ ফরজ করে দিয়েছেন কয়টা কারণে? 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর, নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবনের মধ্যে 3টা কারণে নবীজির জীবন মেনে চলাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তার মধ্যে 1 নম্বর হলো নবীর জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম
29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আর হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল জমিনের মধ্যে এসেছে আমি আল্লাহ কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমার নবী সম্পর্কে বলেছি ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মা জান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন আম্মা জান মায়েশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মা জান ডাক দিয়ে বলে এ নবীর সাহাবীরা রে তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলেছে তাহলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজির জীবনকে অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিলেন 3টা কারণে। তার মধ্যে 3 নাম্বার কারণটা কি আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলী বলো নিহারিকা বলো আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ তানরে মুসলমান গভীর মনোযোগ, আমি আর আপনাদের বেশি কোনো কষ্ট দেব না, তবে ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই আল্লাহ তাআলা নবীজিকে কেমন রহমত করে জমিনের মধ্যে প্রেরণ করলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। যখন নবী দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, নবী যেদিন প্রথম মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছে ওই মা আমেনার পেটের ভেতরে নবী যেদিন অস্তিত্ব লাভ করেছে আমেনা ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করেছে রে, লক্ষ্য করে দেখা যায় তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে জমিনের মধ্যে ছড়িয়ে পড়া শুরু করেছে। ওই মক্কার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন, এ আমিনার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হচ্ছে, এর পেছনে কারণটা কি? আর আমিনার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করার তো কোনো নিয়ম নাই। তার কারণ হলো ওই মক্কার রীতিনীতি ছিল যেই মহিলাটার স্বামী মারা যাবে এই মহিলাটা আর কখনোই সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। আমিনার তো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ তার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়? ওই মক্কার মানুষেরা নবীজির দাদা আবু তালিবের কাছে চলে গেলেন। আবু তালিবের কাছে যাওয়ার পরে আরজি করে বলে সর্দার আপনি তো আমাদের হর্তাকর্তা, আপনি তো মক্কার সর্দার পরিচালক, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে? তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে জমিনের মধ্যে ছড়ে পড়ে, তাও তার সুঘ্রাণটা যেন তেন কোনো সুঘ্রাণ নয় রে। আমরা পুরো মক্কা মদিনা এর আসের মুসলমান গভীর মনোযোগ, এই মক্কা মদিনার মধ্যে ঘোরাঘুরি করেছে, কিন্তু কোন দোকানের ভেতরে এত ভালো সুঘ্রাণ পায় না। কিন্তু তোমার পুত্রবধূ কেন সুঘ্রাণ ব্যবহার করে জানতে চাই। আব্দুল মোত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আস্তে করে চলে গেলেন আমিনার কাছে। আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে মা এ পুত্রবধূ রে, তুমি কি আমাদের নাক কাটা ফেলবে, কান কাটা ফেলবে, মানুষের কাছে অপমানিত করবে, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করেছো জানতে চায়। আমিনা ডাকতে বলে বাবা যেহেতু আপনি প্রশ্ন করেছেন সত্যটা আপনাকে বলতেই হবে, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই। তবে আজব ঘটনা হলো আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা
একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। ওই সন্তান যখন গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি যখন বুঝতে পারলাম, লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালাগুলো বালিকোনাগুলো আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে। ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে। ওই ঘর থেকে যখন বের হয়ে যাওয়া শুরু করি, লক্ষ্য করে দেখি মক্কা শহরের রাস্তার ধুলোবালি কোনাগুলো পাথরগুলো আমি আমিনা আমাকে সালাম জানানো শুরু করে। বাবা এখানেই শেষ নয়, কসম করে বলি মিথ্যা কথা বলবো না। ওই সন্তান যখন আমার গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার কাছে এসেছে, আলান সালান বলে আমাকে সংবর্ধনা জানিয়ে দিয়ে গেছে। বাবা এখানে শেষ নয়, ওই জান্নাতের মধ্য থেকে 3 জন জান্নাতি মহিয়সী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর হলো উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা আনার পরে আমার গলার মধ্য দিয়ে ডাক দে বলে, এ আমিনা তুমি কোনো যেন তেন মহিলা নয় রে, তুমি বড়ই সৌভাগ্যবান। আর তোমার গর্ভের ভেতরে যে আগমন করতেছে এ যেন তেন কোনো সন্তান নয়, এ হলো আখিরি জামানার পয়গম্বর। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমরা 3 জন মহিয়সী নারী, আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির স্ত্রী হিসেবে মর্যাদা দান করবে। এই জন্য তোমাকে সংবর্ধনা জানানোর জন্য জান্নাতের মধ্য থেকে মালা নিয়ে এসেছি। আমিনা ডাক দে বলে, বাবা ও বাবা এখানে শেষ নয়, কসম করে বলি মিথ্যা কথা বলবো না। ওই সন্তান যখন আমার গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেছে, আমি ঘর থেকে বের হয়ে কূপের মধ্য থেকে যখন পানি আনার জন্য চলে গেছি, আমার কাকের মধ্যে কলস নিয়ে ওই কূপের কাছে পানি আনার জন্য যখন চলে গেলাম, লক্ষ্য করে দেখি কূপের মধ্য থেকে পানিগুলো টকবক 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 করে বের হয়ে ওই কূপের মুখের কাছে পানিগুলো নিচ থেকে নিজের থেকেই উপরে চলে এসেছে। আসার পরে আমাকে ডাক দে বলে, এ আমিনা তুমি কোনো যেন তের মহিলা নয় রে, তোমার কষ্ট করার কোনো দরকার নাই, এত টেনশন করার কোনো দরকার নাই, তোমার পেটের মধ্যে আখিরি জামানার পয়গম্বর এসেছে। তুমি আমিনা যদি হুকুম করো কূপের কাছে পানি নিচে আসার কোনো দরকার নাই, তুমি হুকুম করলে আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এ রাজশাহী মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার নবী কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই। আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীজি তার মায়ের গর্ভে আমিনার গর্ভের মধ্যে আগমন করেছে। দুনিয়াতে যত সন্তান আগমন করেন মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর একটা সম্পর্ক থাকে, কিন্তু আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীজির ধাত্রী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মা। তার মা ডাক দে বলে, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি নবীর মায়ের নারীর সঙ্গে তার নারীর কোনো সম্পর্ক দেখি নাই। এই জায়গার মধ্যে শেষ নয়, এই দুনিয়ার ভেতরে পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা। এই দুনিয়ার মধ্যে আমরা আগমন করেছি, আপনিও সুন্নাতি খাতনা করেছেন, আমিও সুন্নাতি খাতনা করেছি। সুন্নাতি খাতনা করা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কিন্তু আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই নবীর সুন্নাতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। বিশ্ব নবীজির লজ্জাস্থানে কেউ হাত দেবে, লজ্জাস্থানে কেউ স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা চাই নাই। আমার নবী সুন্নাতি খাতনা অবস্থায় মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছে।